অ্যাকচুয়ালি জুলাই সনদে আমি তো একজন জুলাই যোদ্ধা। আমার এরকম আমাদের প্রায় অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এবং বিএনপি বরাবরই বলেছে, এবং আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে উনি পালন করবেন। সুতরাং আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে যেভাবে কথা বলা হচ্ছে সেখানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করার কিছু নেই। এখানে কেউ এখন মুখের জোরে কথা বলার জন্য বলে এবং মাঠে নিজেদেরকে খুব বেশি জাহির করার জন্য। আমরা অতীতে দেখেছি যখন আমরা দেখেছি যে ৭১কে যা ধারণ করার জন্য নিজেদের করে না কুক্ষিগত করার জন্য কিছু লোকজন মানে শুধু বয়ান দিত, ঠিক তেমনি জুলাই সনদটাকেও নিজেদেরকে কুক্ষিগত করার জন্য জুলাই সবার, আমার, আপনার, আপনি সাংবাদিক, আপনার সাংবাদিকতা না থাকলে কিন্তু জুলাই সনদ এত সহজে ঘটতো না। তো জুলাই যুদ্ধ মানে জুলাই আমরা এত ছাত্র জনগণ অভ্যুত্থান কিন্তু আমরা এত সহজে পেতাম না আপনারা যদি নিউজ কাভারেজ না করতেন। এবং সকল শ্রেণী পেশার মানুষের যে নিজেদের করে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে এই ধরনের বক্তব্যগুলো আসছে বলে আমরা মনে করি। আদালতে জুলাই সনদ গিয়েছে, এখন এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি, এবং এটা নিয়ে কিন্তু আমাদের অন্য দলের লোকজন কিন্তু খুবই কথা বলছেন এবং কথা বলেই যাচ্ছে। আমরা আগেও বলেছি, আমরা যখন আপনার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের, ওনার মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যখন ঘোষণা করেন গণভোটের রায় যখন আসে, গণভোট হবে, এই প্রকল্প থেকে বিএনপি কিন্তু বলে আসছিল কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। তো আপনার সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং আইন প্রণয়ন করবে, সেটা সকলের আলোচনার ভিত্তিতে, এবং ওখানে সংসদ ওনারও আসুক, ওনার আলোচনায় অংশগ্রহণ করুক, আইন বিশ্লেষণ করুক, তারপরে তো জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। তাহলে তো আমি আমাকে অস্বীকার করবো, আমরা আমাদেরকে অস্বীকার করবো।